সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে, জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলি বনি, বলে হ্যাঁ। ওই সময় রাসূলুল্লাহ ফরমান, তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। সবে কদরের রাত্রির মধ্যে আমলার বন্দেগান হায়াতর লাগি তুমি তান কি করো, দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করা, আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো, কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো, দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা কাটাইবার চেষ্টা করতাম। লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বন্দারে? লাইলাতুল কদর ও শুনো তুমি দেন, আমি আল্লাহ এমন এক রাত দান করছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি, যে রাত্রিটা থাকছে গিয়া 1000 মাস থাকি সেই রাত্রিটা বালা। সুবহানাল্লাহ, 1000 মাস কইছেন, শাহরুন মাস আনছন, মাস হইল অটোমেটিক রাত ঢুকি যা। কেউ কইছেন তাফসীরুল লেখছেন ব্যাখ্যা আনছন, 1000 রাত্রির থাকি হাজার রাত্রির থাকি সেই রাত্রিটা উত্তম। এই সবে কদর যেটা আছে, মানুষের তকদির পরিবর্তন হইব। দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে হাদিস আনছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আল্লাহর রাসূল ফরমান, মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া। বি50 আলফা সানা, 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আবার আল্লাহর রাসূল ফরমান, কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা। এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো, আরশের নিচে পানি আসলো। এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন, বিভিন্ন হাদিস আইছে, হাদিসের তারুজ বাঙ্গা লাগে। এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি, সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন। আরেক জায়গায় আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা, এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগবে। বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নূর রে 4 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব, লেখক। কলমে কইল মাকতুব, কি লিখতাম? আল্লাহর যাতে কইলা উক্তুব ফি তাকদীর, তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করছে। তাকদীরের মামলাত তাকদীর সম্পর্কে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে
অসংখ্য হাদিসগুলো আনছনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়া একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত তাই নিজে বর্ণনা করলা নবী যে সাহাবায়ে কেরাম ওগুলোরে জানাইলো সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখি লাইছেন ইয়া রাসূলুল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হইছে তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখি লাইছেন বলে এক নম্বর হইলো এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব তা লেখা হয়ে গেছে। দুই নম্বরে নবীজি ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব, তিন নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব, চার নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখি লাইছেন 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগলে খান্দন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না, যদি আমরা জাহান্নাম আমরা যদি তকদিরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবী ওগুলোরে সান্ত্বনা দিলা হইলা ও সাহাবী ওগল শুনো তুমি তাই চিন্তা করিও না, সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলিব নি? বলে হ্যাঁ। ও সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা বান্দি হলে পড়িবা আল্লাহ কঠিন 60টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না বেজুড় রাত হইব 1 তারিখ 3 তারিখ 5 তারিখ 7 তারিখ 21 23 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি ইয়াদ আহে আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন মাঝে মাঝে স্টপেজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপেজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপেজ যেগুলা আছে এই স্টপেজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া। এর লাগি মানুষ অনেক সময় ভাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত গিয়ে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায় আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজিকের জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজিক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজিক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজিক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন হে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম।
তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়াফরাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর থেকে হজন হইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ আগই মন জাগা হয়ে গেল বলা তেরাই বাদে মাইল লাগিছে নিমকি উমকি লিয়া চাল ফতাওয়ালা মাইল লাগিছে হানি লিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগিছে মুসলা দেওয়া হেন উঠে তুমি কিয়র মুসলা দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেন তুমি বেশ জানো তো মাইল লাগিছে। হ্যাঁ জ্যোতির 3 জন বেকান হইলে মাইল লাগবে না বলতে হয় তার লাগিয়া এগুরে ইতিকাফ আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলা হইল গড় থেকে হজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা ইতিকাফ করতাম, আমরার উপরে জিম্মা, আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম। তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া 2 জন বা 1 জন মানে ইতিকাফ ঢুকাই দিলা, বুঝাইছো? এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন, ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে, কিন্তু হকিকাতান কোনো হক নাই। ইমাম হইলা বাইরা মানুষ, আমরার মহল্লার মানুষ তাকিয়া 1 জন পড়তাম বা 2 জন পড় ঢুকতাম গিয়া, আচ্ছা 1 জন বালা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি, একাবার একা ইতিকাফ হইলে কোন সময় অসুবিধা হয়। সমাজ কোন 2 জন ইতিকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম 2 জন হইতা মহল্লার 1 জন, ইমাম সাহেব 1 জন। ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না, কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ। এর জন্য আল্লাহর বান্দাগার আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে 2 জনকে দায়িত্ব দেব হইব, এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা, বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা, বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা। মহল্লার পক্ষ থাকি ঢুকছন, আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও, আমরা রিজেকরে কুশাদা করো, মহল্লার মধ্যে শান্তি দান করো, আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো। এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম। পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যাবে। 2 নম্বর হইল গিয়া ওয়াজিব। ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও, আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও, কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও, কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব, ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইতাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না দায় করতাম। কোন মকসুদ লিয়া কেউ মানুন নেন, মানুন যদি এটা তার লাগি ওয়াজিব, কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে, এটা ওয়াজিব তাই না দায় করতাম। এর লাগি যুবক ভাইয়া নফসর তাহলে ইতিকাফ করুন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই। আল্লাহর ঘর ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবতরে দূর করবা, আল্লাহ আপনার রিজেকরে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোন মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তান লাগি নফল, তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না, এটা নফল সওয়াবের উদ্দেশ্যে।
ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোন হলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি আমি 10 দিন ইতিকাফ করতাম, কোন ধরনের নজর করছেন মান্নত করছেন, তাহলে মা বোন হলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা। যে মহিলা ওই জমিন চলত এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করবা। স্বামী সকলে ইজাজত দেখবা। ইতিকাফ বহুত বড় একটা ইবাদত। ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা। এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসার মানুষ ঢুকছেন না আর 22 সুজাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই ওই যাইব। 22 সুজাত বাদে আইলো আমার কাছে সেখানে আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগুলো তো নফল হইব। মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 সুজাত আদায় হইতে দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্তা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাও। কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়া লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানুন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছে। আমরা খাম তো খালি হস্তা খাইতাম বলেন, আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি গুণ আগে আইত 10,000 বিত্রাও লাগবে না আইলু ভাই নাই দেখছেন। ইফতারটা কিন্তু আগে আই দিত আর আমরা দিতে সময় বাদেও 27,000 28,000 ইলাও দেওয়া চলেন না বিত্রা। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা নিয়ে হইল গে সুন্নত। ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গা কোনো বাধা নাই। তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা। বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনো দিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকে ইফতার আইসি আল্লাহ কে আসতে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা। এর লাগে আল্লাহ কে আসতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে আসতে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না জিলাপি খাওয়ার মানুষ নাই। এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আনি না কিতা ও জিলাপি হয়। এর লাগে শরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া ইয়া আল্লাহ শর্মর ব্যাপার। ইটার থেকে আমরা বিরত থাকতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম। এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই। তবে আস্তারা রাত ই খামে নিতাম না দেখছেন, আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসল কিতা কিতা বানানি বুঝেছেন। আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবে আবার রয়েছে তিলর বড় অগুন বাকি দেখছেন। সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড় অগুন কিলা বুঝলে নি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আছে বলে আমি ইগুন ইগুন লেঠাইল কি ভাই বলে এগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে
আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে খাটকিল্লা আমরা মা বোন হলে বলে তোরা তসবি ইবাদত করি নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না এটা কোনো সামিয়া কইলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500 কোনদিন কইছিলেন 500টা ফব লাগবো 500টা সন্দেশ লাগবো তিলর বড়া লাগবো সাগুল লাড্ডু লাগবো কোনদিন কইছিলেন বেশ করি বেড়াইতে কাম পাইতে তা খাইতা ঈদগাহ গিয়ে কত টাকা যাইবে বলা না বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা ওগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও রাইত আল্লাহ আল্লাহ করো ইবাদত করো একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াস্তা রাইত খানে সারাটা রাইত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাইত এই রাইত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবার হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান্দিতরা তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দ তাইন কইলে কান্দি আর ঈদ যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান দেশুনিমা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানের আমি সবে কদরের তুরা ফজিলত বয়ান করছি ইতিকাফ সম্পর্কে তুরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তুরা আলোচনা করলাম কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই শরম লাগে ইলাও ভাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলে কোনো বাইতা কি কোনো মানুষ আনিয়া দেও না বুঝাই টাকা 5000 ভাড়া দিবা ইতিকাফ হইতো আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ না মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওই ছাত্র দুইটা দিলাই মু বালিগ সাইয়াব মাথিয়া দিতাম পারমু যেহেতু তোমার তানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাহগার হইবাই তবে শর্ত হইল টাকা লাগবে 20000 এমনি কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত গইতা বেটা আস্তা হামসা ছাত্র নেওকার জসা মানছে ন 10 দিন তান খাম কুলাই তো বেটা এতকা করতো আর টাকা 5000 দিয়ে দিত ইলা কোন না 3000 দিও সাইবা কুলাই কেন আমি কইছি 20000 দেও তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিন ইনশাআল্লাহ তারা দুইজন যাওয়া হইতো না একটা একগুর বুড়া লাগবে রাইট টিনক করাত করব ডরাইব বুঝাইছি দুইজন লে কোনো ডর নাই যেনে 20000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো এবার 20000 15000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোন সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7000 দিবা লাইছে দেইছেন মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কইলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার খরচি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাল ইতিকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছেন ইতিকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতা বাবতে আবো কিছু জিনিস ওলা না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম 4-5 ইরা তোরা বেশ দিমো 7 উনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই জায়গা কিতা করব যাক তোরা উঠিছন তো বাজার উঠিছ এবার কমছে হয় বহুত ভাইত্রা মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরম দিবা 2000 দিতার হও গুরি গুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেল কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বিও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস খামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চা যেতে তা দেখা দেখি শিখতা আমরা বাপসা সাইতে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইতা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইতা আরো কিতাব বানাবো আইবা নি হইছে জিনা ইতিকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদে করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া এই খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইছে বহুত ফায়দা যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না হলে অবসর ইতিকাফ করার জওয়ান ভাই ইনতে হলেও ইতিকাফ করক অবসর যদি তাকত ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান আল্লাহ কি বিশেষ করে আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে
তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রাত ইন্না আনজালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম। অতএব এই রমজান মাসের মধ্যে ইন্না আনজালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম, আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও। এর লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে, কোন সন্তান বড় তকদিরওয়ালা, এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবা রুজি রোজগার বাড়ি যায়। কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবা ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায়, কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা। ইলা হয় না বুঝছেন? কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তার দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তার জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ বেশ কম আছে, যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক। সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও। যার জন্য আল্লাহর বান্দাগান ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক, ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করক। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করক। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়, কারণ হইল গিয়া নবী যে ফরমান জিয়ারত বাড়িব, একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করে করলা কবরস্থান দেখলাই, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব, চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ওই দিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উল্লা অর্থাৎ শরীর হইতে, এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইলা আসছিলেন আস্তা বছরে দুই ঈদের নমাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু লাগা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে একটু নসিহত শুনলাম, সব কালেকশন হইলো, সদকা করলাম, ইমাম সাহেবের একটা সদকা তুলে দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি, অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া, যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব, সারা জীবন ফিসে রইব না নিকল যায়, বুঝিয়ান না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা। কারণ ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখান আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, আমি তোরা শবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত শবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে এখান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখানে কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়, ও ইটার থেকে একটা অসুন্দর আয়না দেখা যায়, অসুন্দর আয় ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গা আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দাঁড়ো দাঁড়ো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর। আর ও এর মাঝে একগুড়ে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল, সারা মিলিমিশি এখন চালাই না।
মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই হেন বন্ধ করতাম না আর আমরাও বন্ধ করতাম না ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার আর দুইটা সেন্টারের মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি আর জুয়োর রক্ত কেউ নমাজ পড়িতে পারবানি আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা তা যে ডিস্টার্ব করে মাইকে